আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে ঈদ স্পেশাল পুরান ঢাকার অথেন্টিক তেহারি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মশলার অ্যান্ড একদম সহজ রেসিপিতে। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি আলুটা ভেজে নিব। তার জন্য এখানে আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন তেলের ভিতরে দিয়ে দিব আলুটা। তেলটা একটু বেশিই নিতে হবে। পুরো রান্নাটা আমি সরষের তেলে করব। এখন একটু নেড়ে চেড়ে দিব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ে আছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এইদিকে আমি মাংসটা রেডি করে নিব। অন্য চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি একটু হালকা সফট করে ভেজে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা কুচি কুচি করে নিয়েছি আমি। এখন এগুলোকে আরেকটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ ভাজার পরে এখন আমি দিয়ে দিব গোটা মশলা। এখানে আছে 2টা তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি। এখন তেহারির জন্য মাংসটা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেহারির মাংসটা যতটা সম্ভব ছোট করে টুকরো করে কেটে নেবেন। এখন সবকিছু একত্রে ভালো করে আমি একটু মিশিয়ে নিব। তারপরে 2টা কাঁচা মরিচ ভেঙে দিব আর বেশ কয়েকটা গোটা মরিচ দিব। তেহারিতে কোনো প্রকার গুঁড়া মরিচ ব্যবহার করা হয় না কাঁচা মরিচটা ছাড়া, তাই কাঁচা মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন, যে যেমন ঝাল খান। এখন দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়া উঁচু করে, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ। এখন আবারও নেড়ে চেড়ে সবকিছু একত্রে ভালো করে একটু রান্না করে নিব। এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে একটু কষিয়ে নিব। মাংস থেকে যেই পরিমাণে পানি বের হয়েছে এটা থেকে আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি আরো 8-10 মিনিট কষিয়ে রান্না করে নিব। এখন ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে দিব। এর মাঝে আমি বেশ কয়েকবার ঢাকনা তুলে মাংসটাকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। আপনাদের যদি মনে হয় পানি দেওয়ার প্রয়োজন আছে তাহলে একটু পানি অ্যাড করে নেবেন, তবে আমার আর পানি লাগবে না। এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদম লোতে রেখে দিব। এতে মাংসটা পুরোপুরি রান্না হয়ে যাবে। এখন আমরা পোলার চালটা রেডি করে নিব তেহারির জন্য। এখানে আমি 2.5 কাপ পোলার চাল নিয়েছি তেহারি রান্নার জন্য। বেশ কয়েকবার ধুয়ে আমি এটাকে পরিষ্কার করে একটা ঝুড়িতে ঝাড়ানোর জন্য দিব পানি। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি। আলুটাও আমি এর মাঝে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখেই বুঝতে পারছেন ভেতর থেকে সেদ্ধ হয়ে গিয়েছে আবার ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি আলুটাকে তুলে নিচ্ছি একটা পাত্রে। এদিকে মাংসটাও হয়ে গিয়েছে পুরোপুরি। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে তেলটা উঠে এসেছে। এখন আমি মাংস আর মাংসের মশলাটা এখান থেকে তুলে নিব একটা বাটিতে। এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা পোলার চাল। এই তেল আর মশলায় আমি পোলার চালটা বেশ কিছুক্ষণ ভেজে নিব। চালটা ভেজে নেওয়ার উপর নির্ভর করে তেহারি রাইসটা কতটা ঝরঝরে হবে, তাই চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেতর থেকে খুবই সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে চালটা। এখন আমি গরম পানি অ্যাড করে দিব।
আপনি চাল যতটা নেবেন তার দ্বিগুণ পানি ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। তারপরে দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। এখন একটু নেড়ে দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপরে আবারও সবকিছু একত্রে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিব। চালের পানিটা যখন এরকম শুকিয়ে যাবে তখন আরেকটু নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে তুলে রাখা মাংসটা। মাংসটা দিয়ে আমি খুব ভালো করে একত্রে সবকিছু মিশিয়ে নিব। এই পর্যায়ে চালটা খুবই নরম আছে, তাই একটু আলতো হাতে নেড়ে চেড়ে সবকিছু একত্রে মিশিয়ে নিতে হবে। যখন এটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 20 মিনিটের জন্য। পর্যায়ে চুলার জালটা লো মিডিয়ামের মাঝামাঝি আছে। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আবারও রাইসটা নেড়ে চেড়ে দিব যাতে নিচের রাইসটা উপরে উঠে আসে আর উপরের রাইসটা নিচে চলে যায়। এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নিব। বাস, আমাদের তেহেরি রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। এবার আমি গরম গরম পরিবেশন করে নিব। আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখতে পারবেন তেহারিটা কতটা ঝরঝরে আর পারফেক্ট। আমি অরিজিনাল পুরান ঢাকার একদম সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। দেখেই বুঝতে পারছেন রাইসটা কতটা ঝরঝরে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।